আসসালামু আলাইকুম। সাধ্যের মধ্যে যারা একটু বড়লোকি ভাইবস নিতে চান অথবা নিজেকে একটু গেমার ভাব দিতে চান তারা দেখতে পারেন এই ক্লেকস্টোন মুভি RX3 Pro এই ইয়ারফোনটি। কারণ এই ইয়ারফোনটা দেখতে সুন্দর, আবার সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালো, আবার প্রাইসটাও একদম হাতের নাগালে আছে, মানে 1000 টাকার নিচেই আছে আর কি। সো আজকের এই ভিডিওতে এই ইয়ারফোনটার সম্পূর্ণ রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। গেমারদের জন্য কেমন হবে তাও জানাবো আজকের ভিডিওতে, এবং এটার ভালো খারাপ সবকিছুই আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমি সজীব ইসলাম ফ্রম ম্যাক্সিং প্রোডাকশন। আচ্ছা, ভিডিও শুরু করার আগে প্রথমেই ধন্যবাদ দেই আমাদের আজকের ভিডিও স্পন্সর গিয়ার পিকারকে, কারণ তারাই আমার কাছে এই প্রোডাক্টটি পাঠিয়েছে রিভিউ করার জন্য। সো গিয়ার পিকার হচ্ছে একটা অনলাইন বেসড ট্রাস্টেড ই-কমার্স শপ। এখান থেকে আপনারা চাইলে এই ধরনের ইয়ারফোন সহকারে, স্মার্টফোন, বাটন ফোন সহকারে আরও নানা ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে। গিয়ার পিকারের ওয়েবসাইট লিঙ্ক, ফেসবুক পেজ, গ্রুপ সকল কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, গো চেক ইট আউট। আচ্ছা, প্রথমেই যদি আমরা RX3 Pro এই ইয়ারফোনটাকে আনবক্সিং করি, যে ভিতরে আসলে কি কি আমরা পাবো। ওয়ারেন্টি কার্ড, ইউজার ম্যানুয়াল, একটা ইয়ারফোন, ডিটাচেবল মাইক্রোফোন, একটা ক্লিপ, সাথে কিছু ইয়ার টিপস। বক্স কন্টেন্ট হিসেবে কয়েকটা জিনিসই ছিল, তবে চোখে পড়ার মতো যেই দুইটা জিনিস সেটা হচ্ছে এই ইয়ারফোনটা এবং ডিটাচেবল এই মাইক্রোফোনটা। সো ইয়ারফোনটা দেখতে কিন্তু বেশ সুন্দর, সম্পূর্ণটাই একদম প্লাস্টিক বিল্ডের। এইটা কিন্তু দুইটা কালারে অ্যাভেলেবেল হয়, গ্রিন কালারের, রেড কালারের। তবে ডিজাইনটা একটু অ্যাগ্রেসিভ করা হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এটা যদি আপনি কানে পরেন, কানে কিন্তু বেশ ভালোভাবে ফিটিং হবে, কারণ হচ্ছে এইখানে একটা সাপোর্ট আছে। এই সাপোর্টটা যখন কানের ভিতরে ঢুকে যাবে তখন কিন্তু একদমই সুন্দরভাবে কানের সাথে এটা আঁটো হয়ে থাকবে, যার কারণে ফিটিংটাও বেশ ভালো হবে আশা করি। তো বিল্ড কোয়ালিটি সম্পূর্ণটা একদম প্লাস্টিক বিল্ড, এবং এখানে যে ওয়্যারটা ইউজ করা হয়েছে এটা মোটামুটি একদম নর্মাল কোয়ালিটির একটা ওয়্যার এখানে ইউজ করা হয়েছে। এখানে ব্রেডেড কেবল আশা করছিলাম আর কি। আর এখানে যেই এক্সট্রা ডিটাচেবল মাইক্রোফোনটা দেয়া আছে, এই ডিটাচেবল মাইক্রোফোনটা যখন আপনারা ইয়ারফোনের সাথে কানেক্ট করবেন তখন কিন্তু দেখতে অনেক অ্যাগ্রেসিভ লাগবে। নিজেকে মনে হবে যে আমি একজন গেমার বা খুবই দামি কোনো একটা জিনিস পরে আছি। কানের মধ্যে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু আমার আটকে আছে, পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আসলে বিল্ড কোয়ালিটি প্রাইস বিবেচনায় মোটামুটি ঠিক আছে, তবে আরেকটু ভালো করা যেত আর কি। তবে একটা বিষয় হচ্ছে যে এই ইয়ারফোনগুলো কিন্তু দেখতে বেশ বড় সড়ো, কারণ এটার মধ্যে হচ্ছে যে 10mm এর একটা ড্রাইভার ইউজ করা হয়েছে, যেটা দিয়ে মোটামুটি সাউন্ড কোয়ালিটি বেশ ভালো পাওয়া যায়। আর 10mm এর ড্রাইভার থেকে ফ্রিকোয়েন্সি রেসপন্স পাওয়া যায় 20 থেকে 20 কিলো হার্টজ পর্যন্ত, এবং ইম্পিডেন্স 16 ওহম ±15%। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে আসলে ইয়ারফোনটার মধ্যে কি কি আছে। সো প্রথমে চোখে পড়বে হচ্ছে যে এটার যে কন্ট্রোলারটা, মাঝখানে কন্ট্রোলারটা দেওয়া আছে, আর এখানে যে একটা বাটন আছে এটা দিয়ে আপনারা মিউজিক প্লে এবং পজ করতে পারবেন। এবং সবচেয়ে সুন্দর একটা বিষয় হচ্ছে যে এইখানে কিন্তু একটা সাউন্ড আপ ডাউন করার মতো একটা বাটন আছে, যেটা কিনা আপনি যদি হালকা একটু নিচে দেন সাউন্ডটা কমে যাবে, আপনি যদি একদম উপরে দেন তাহলে সাউন্ডটা বেড়ে যাবে। সো এইটা ভালো লাগছে। এর পাশাপাশি হচ্ছে যে একদম নিচে যদি আসি আমরা, তাহলে দেখতে পারবেন একটা Type-C পোর্ট আছে আপনার ফোনের সাথে কানেক্ট করার জন্য। সো যাদের ফোনের মধ্যে 3.5mm জ্যাক পোর্ট নেই তারা চাইলে Type-Cর মাধ্যমে কিন্তু এই ইয়ারফোনটা ইউজ করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই ভাই, এটার মধ্যে কিন্তু কোনো ধরনের অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নাই, কারণ এইটার মধ্যে কোনোভাবেই এটা দেয়া হয়নি। সো এইটা যখন আপনারা কানে পড়বেন সাউন্ড কোয়ালিটি, বাইরের যে নয়েজগুলো আছে সেগুলো একটু ক্যাপচার হবে, তবে সাউন্ড কোয়ালিটি একদমই খারাপ না, মোটামুটি ভালো সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে এটা। আপনারা যখন গান শুনবেন বা মিউজিক শুনবেন তখন মিউজিকের যে ভোকালটা আছে সেটা বেশ ভালোভাবে ক্যাচ করে, এবং এর যেই ট্রাভেলটা আছে ওটা একদম সিঙ্ক্রোনাইজ করা, যার কারণে সাউন্ডের ক্রিসপিনেসটা সে ধরে রাখতে পারে। তবে একটা জিনিস আমি এটার মধ্যে কম পেয়েছি, সেটা হচ্ছে যে বেস কোয়ালিটিটা আমার কাছে একটু কম লেগেছে এই ইয়ারফোনটার মধ্যে। বেসটা আরেকটু যদি বেশি হতো না তাহলে একদম ভালো হতো আর কি। আর এই ইয়ারফোনটা তো আসলে নর্মাল কেউ ইউজ করবে না, বেশিরভাগ হচ্ছে যে যারা গেমার তারা এটা ইউজ করবে। সো গেমারদের জন্য এটা বেশ ভালো কাজ করবে। ফ্রি ফায়ার খেলা হয়েছে এটা দিয়ে আমাদের টিম মেম্বাররা। সো যখন পাবজি খেলেছি আমরা ফুট স্টেপ যেগুলো আছে এগুলো বেশ ভালোই আমরা পাচ্ছিলাম। ডান পাশে খুবই ক্লোজ সূক্ষ্ম যে সাউন্ডগুলো আছে ওগুলো আপনি বেশি পাবেন, কারণ কি জানেন এই ইয়ারফোনটা কিন্তু আপনার কানের একদম ভিতর দিকে ফিট হয়ে থাকবে, যার কারণে আপনার সাউন্ডটা খুব সুন্দরভাবে আপনি শুনতে পারবেন। আর গেমাররা যখন এই ডিটাচেবল মাইক্রোফোনটা ইয়ারফোনের সাথে কানেক্ট করবেন তখন কিন্তু তাদের যে টিমমেট আছে তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন খুব ভালোভাবে, যেমনটা আমি করতেছি আর কি। এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু আমরা এই ডিটাচেবল মাইক্রোফোনটা আমাদের ইয়ারফোনের সাথে কানেক্ট করে রেকর্ড করতেছি। সো সাউন্ড কোয়ালিটিটা কেমন আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সো বাজেট অনুযায়ী এর যে মাইক্রোফোনের সাউন্ড এটা আমার কাছে খারাপ লাগেনি। আর এই ইয়ারফোনটা যেহেতু আর্গোনমিক ইন ইয়ার ডিজাইন, তার কারণে আপনার কানের সাথে খুব ভালোভাবে আটকে থাকবে এটা।
তবে সবশেষে যদি বলি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। ওই যে প্রথমে বলছিলাম না আপনাদেরকে যে আপনারা যদি একটু বড় লোক ভাইবস নিতে চান, এটা যখন আপনার কানে পড়বেন ভাই, বিশ্বাস করেন এটা দিলে আপনাকে মনে হবে না আপনি কোনো চিপ রেটের কিছু কানে দিয়ে আছেন, দেখতে মনে হবে যে অনেক দামি কিছু একটা পরে আছেন, বাট প্রাইসটা কিন্তু মাত্র 850 টাকা। সো আমরা যদি এই ইয়ারফোনটার প্রাইস বিবেচনা করি তাহলে সাউন্ড কোয়ালিটি যা দিচ্ছে মোটামুটি একদম আহামরি লেভেলের না। তবে যদি আপনারা এক্সাক্ট গেমিং এর জন্য এই মাইক্রোফোনটা কেনেন তাহলে হতাশ হবেন না। তবে যদি গান শোনার জন্য কেনেন সেক্ষেত্রে একটু হতাশ হবেন, কারণ এটার মধ্যে বেস কম এবং এই সাউন্ডের যে একদম লাউড যে ক্রিস্পিনেসটা না, ওইটা এটা ধরে রাখতে পারতেছিল না। বাট গেমিং এর মধ্যে কিন্তু এনাফ সাপোর্ট এটা দিবে আপনাদেরকে। যাই হোক, এই ইয়ারফোনটার অনেক বিষয় তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন দুই একটা বিষয় আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে। প্রথমত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এর যে কেবলটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। এইখানে অবশ্যই আমরা একটা ব্রেডেড কেবল আশা করেছিলাম, কারণ এই কেবলটা যেটা আছে এটা হচ্ছে একটা রাবারের মতো আর কি, টান লাগলে এটা ছিঁড়ে যেতে পারে, এটা একটা ব্যাড সাইড। তো এটার মধ্যে অবশ্যই একটা ব্রেডেড কেবল আশা করেছিলাম। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে এইখানে যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে, একদমই লো কোয়ালিটির প্লাস্টিক এখানে ইউজ করা হয়েছে। আপনি যখন হাতে নেবেন বুঝবেন যে একটু চিপ রেটের কিছু আপনার হাতে আছে আর কি। সো এই বিষয়টা একটু খারাপ লাগলেও লাগতে পারে। আর বরাবরই যেটা বলে আসতেছিলাম, সাউন্ডের মধ্যে বেসটা দরকার ছিল। সো এটার মধ্যে একদম আহামরি লেভেলের বেস পাবেন না। যারা মিউজিক লাভার আছেন তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েটেড হবে না। সো আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনারা কিনবেন কি কিনবেন না সেটা সম্পূর্ণ আপনাদের উপর। তবে যারা কিনতে চান তারা চাইলে গিয়ার পিকারের ওয়েবসাইট থেকে এই RX3 Pro এই ইয়ারফোনটা কিনতে পারেন। আমি লিঙ্ক দিয়ে দিব ভিডিওর ডিসক্রিপশন বক্সে। সো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান চাইলে সেগুলো কিন্তু জানাতে পারেন আমাদেরকে। সো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।